আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার হাতে দেখতেছেন এটা হলো লিভার টনিক। যারা মুরগি পালন করেন, আমার খামারি ভাইয়েরা এবং আমার মায়েরা বোনেরা যারা মুরগি পালন করেন, তাদের জন্য আমার এই ভিডিওটা। এই যে আমার হাতে দেখছেন এটা লিভার টনিক। আপনাদের মুরগির অনেক সময় লিভারের সমস্যা হয়। লিভার যখন হয়ে যায়, লিভার যখন তাদের বড় হয়ে যায়, তখন তারা খাদ্য খায় না, কিংবা এরা এই খাদ্য দিলে খাদ্য থেকে দূরে সরে যায়। তাই আপনারা এই মুরগিকে লিভার টনিক খাওয়াবেন। আর লিভার টনিক আমি খাওয়াইলাম না, এই যে এখানে দেখতেছেন পেঁপে পাতা। আপনারা যদি পেঁপে পাতা খাওয়ান তাহলে কিন্তু লিভার টনিকের কাজ করবে। হয়তো অনেকের কাছে লিভার টনিক নাই, কোথায় পাবেন লিভার টনিক? গ্রামগঞ্জে যারা আছেন, হয়তো আপনার আশেপাশে আপনার বাড়ির আঙ্গিনায় পেঁপে গাছ আছে, পেঁপে গাছের পাতা নিয়ে আপনি ভালো করে ধৌত করবেন। এটা ধৌত করে এটারে কুচি কুচি করে এই পানির মাধ্যমে এটা মলন্তি দিবেন। মলন্তি দেওয়ার পরে পানিগুলা নীল হয়ে যাবে, তখন এই পানিগুলা আপনারা এই পানির সাথে মিশাইয়ারে আপনারা মুরগি খেতে দিবেন। তাহলে মুরগির আপনার লিভার ক্লিয়ার হয়ে যাবে, মুরগি খাদ্য খাবে। অনেক সময় লিভারের কারণে মুরগির পেটটা ফুলি থাকে, হাওয়া ধরি থাকে, কারণ এটা গ্যাসজনিত জিনিসটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন মুরগি আপনার সুস্থ থাকবে, সবল থাকবে, মুরগির আর সমস্যা হবে না। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় মুরগির পেটের নিচে দিয়ে লিভারের কারণে খাদ্য না খাইতে না পারলে তার খাদ্য যখন ভিতরে যায় না, হজমি শক্তি হয় না, তখন তার শুকাইতে থাকে, তার পেটের নিচ দিয়ে হাড্ডি বাইরে যায়, মুরগির ওয়েট কমে যায়। তাই আপনাদেরকে বলি, আপনারা মুরগিকে এইভাবে লিভার টনিক খাওয়াবেন। আর লিভার টনিক যদি না থাকে তাহলে আপনারা মুরগিকে পেঁপে পাতা খাওয়াবেন। পেঁপে পাতাকে তুলে নিয়ে, একটা পাতা কিংবা দুইটা পাতা তুলে নিয়ে আপনি ভালো করে এক জগ পানি দিয়ে সেখানে আপনি হাত দিয়ে যখন মলন্তি দিবেন, পানিগুলা নীল হয়ে যাবে, তখন পানিগুলার ছাঁকুনি দিয়ে ছাইকা সেটা আপনারা মুরগিকে খেতে দিতে পারবেন। মুরগি অবশ্যই লিভার তার চলে যাবে, লিভার আর থাকবে না। আশা করি বুঝতে পারতেছেন। আর বিশেষ করে আপনারা মুরগিকে মাঝে মাঝে লেবুর রস খাওয়াবেন, মাঝে মাঝে আপনারা প্রাকৃতিক সবজি এবং কি এলচে পাতা, বিভিন্ন রকমের খাদ্য আনি খাওয়াবেন। আর লেবু খাওয়াইলেও মুরগি অনেকটাই ভিটামিন সংগ্রহ হয়, মুরগি সুস্থ থাকে, সবল থাকে। আর মুরগির অনেক সময় দেখা যায় অতিরিক্ত গরমের থেকে মুরগির আপনার এই সর্দি হয়। তো সর্দি থেকে বাঁচাইতে হইলে আপনারা কি করবেন? সর্দি হয় কিংবা গায়ে বুগলের তলে হাত দিয়ে দেখিয়েন মুরগির গা গরম হয়ে যায়, তাহলে মুরগিকে ঠান্ডা লাগছে, কারণ গরমের থেকেও ঠান্ডা তৈরি হয়, ঠান্ডা থেকেও ঠান্ডা তৈরি হয়। তখন মুরগিকে আপনারা কি খাওয়াবেন? লাইসোবিট। লাইসোবিট এক মিনি প্যাকেট আছে, মিনি প্যাকেটে আপনারা লাইসোবিট আনবেন, 10 গ্রাম থাকে। যদি আপনার মুরগি কম হয়ে থাকে তাহলে 1 লিটারের সাথে 1 গ্রাম লাইসোবিট আপনারা গুলে